ছাড়ালো তোমারই পরশে জীবন আমার ধন্য হলো যে আমার চির আশারালো তুমি যে আমার চির আশারালো তুমি যে আমার চির তোমারই পরশে জীবন পঞ্চি তুই কেমন তোর রে আগল এই পুরান কাল্লার মধ্যে আপ দরবার যাইবার লইছে আর তুই অহংকারী আজ বাড়ি পারলি না দেখছিটা আমার শরীরটা ভালো লাগতেছে না শোনো তোমরা যাও গা আজ আমি হাত ধরবার যাবো না কি কইলি আপ দরবার যাইবি না হ্যাঁ পুইরার মাইয়া একটা জাতি আপ দরবার পারলে 10টা টাকার কাম হইব আর তুই নাকি আপ দরবার যাবি না তোরে নিয়ে আমার ঘর করাই বড় দায় হইয়া পড়বো দেখতাছি হনো হেইটা তোমার ভাবন লাগবো না শোনো তোমার লগে আমি বিয়াও বমু না আর হাত ধরবো না যাবো না বুঝলা তো আর যাও
বারে পানছি আমার আকারে পরান্ডারে কাইরা লয়া যাসগা লগর করতাছ তা কর আজকাই 10টা হাফ ধইরা বেইসা তোর লাইগা আসলি হার আর ময়নামতি হারি লয়া আমু দেখি তুই আমার গন্ডা কইরা যাস কর তোর রাঙ্গা মুখির হাঁস খানা দেখা হাত ধরবার যায় দেখছি না আমার এবারে জ্বালাইবি না শোন তোর লাগে আমার বিয়ে হইব না আমি তোর লাগে হাত ধরবো ধরবো না শালা হাড়ি চাটা জান্নাত কি হাত ধরবার যাইবি না তোর দামাকের চোখেই দেখবার পাও না আর তোর রে কইতি আউলার চান্দি রাইতে তোর লাগে আমার বিয়ে হইব আইবার তো হাউন মাস্টার হাউন মাসে বিয়েটা না কইরা তোর দামাকটারে চুরমার কইরা মাটির তলে মিশিয়ে দেব রাজকুমারী নন্দা দেবী হাজির হুঁশিয়ার সেনাপতি মশাই, রাজকুমারী রাজকুমারের কোনো সন্ধান পেলেন? না রাজকুমারী, আমি যথেষ্ট চেষ্টা করেও রাজকুমারকে কোথাও খুঁজে পাইনি। পররাষ্ট্র সচিব সর্দার জহির, আপনার কিছু বলার আছে? খতিয়ে দেখেছেন সেটা? আছে রাজকুমারী, যেখানে এই ঘটনা ঘটেছিল সেখানকার প্রজা সাধারণ এই সেনাপতি রাজেন্দ্র প্রসাদকে দায়ী করেছে। সেনাপতি রাজেন্দ্র প্রসাদ মিথ্যে বলার অভ্যাস আমার নেই, যেহেতু আমি মুসলিম। মুসলিম নিরজবন রাজনীতির তুমি কি বুঝবে? ধৈর্যের সীমা লঙ্ঘন করো না বেঈমান। ওই ইতিহাসের পাতা খুলে দেখো, বক্তিয়ার খিলজি হতে প্রতি পাতায় পাতায় তোর সাক্ষ্য প্রমাণ দিচ্ছে। তুমি আমাকে আবার রাজনীতি শিখাতে চাও? সর্দার, মিথ্যে প্রবঞ্চনার পথ সুগম কণ্ঠকময় করে দিল না। চুপ করুন। ও দাদা, ভাগ পিতে কোনো প্রয়োজন নেই। দেখুন না, একটা মিথ্যে নিচক গোলক দান্ডায় সবাই ঘুরছে আর সবাই আমাকে কেন? কি অপরাধ আমার? কি অন্যায় আমি করেছি? বাচ্চাতারি বন্ধ করুন সেনাপতি মশাই, এটা নাট্যশালা নয়, এটা হচ্ছে রাজসভা। এমনি ভাবে কথায় কথায় ধমক আর অপবাদ না দিয়ে বলুন তো এই মুহূর্তে আমি পদত্যাগ করি। কোনো প্রয়োজন নেই। ধৈর্যতার সীমা লঙ্ঘন করা বিশিষ্ট কোন রাজকর্মীর ধর্ম নয়। দুঃখ আর গ্লানিতে
নিষ্পাত্তা হারিয়ে ফেলেছিলাম। আমার ভুল হয়েছে, আমায় ক্ষমা করুন রাজকুমারী। যদি আমায় দান করেন তাহলে দু একটি কথা আমি বলতে চাই। বেশ, বলে যান, কোনো সঞ্চয় নেই। আমার মনে হয় পারি সৌদার বাবানন্দ খাজনা দেওয়ার ব্যাপারে শাহজাদাকে হয়তো সে ধরে নিয়ে গেছে। নিশ্চয়ই জৈন্য তাহিরকে পাঠিয়ে দিলে তার সন্ধান পাওয়া যাবে রাজকুমারী। বেশ, সর্দার জহির, আপনি তাহিরকে নিয়ে এক্ষুনি ঘোড়া ছুটিয়ে ভবানন্দর কাছে যাবেন। সেখানে কোনো সন্ধান না পেলে পাহাড়ি অঞ্চল আপনি তন্ন তন্ন করে খুঁজে দেখবেন তার কোনো সন্ধান পান কিনা। আমরা এক্ষুনি রওনা হচ্ছি, কিন্তু এটাও একটা চাল মনে মনে হচ্ছে। দুদিন পরে যখন ফিরবেন তখন সব বুঝতে পারবেন। যুবরাজ রতন কুমারের আততায়ী কখনো কোনোদিন রেহাই পাবে না। রাজকুমারী দীর্ঘজীবী হন, দীর্ঘজীবী হন। আপনার একখানা পত্র। ষড়যন্ত্র, ভীষণ ষড়যন্ত্র। কেন, এই পত্রে কি লেখা আছে দেখি। বৌমা, শুনো না, ওই পত্র। ও সতীমা, ও সতী, বিষ মাখানো মা। বেশ, আমি এই পত্র ছুব না। সেনাপতি মশাই, রাজকুমারী, আপনি আপনি এই পত্র পাঠ করুন তো। জয়পুরেশ্বরী, আপনি অবগত হন, রাজ্যের প্রজা সাধারণ এবং বিশেষ বিশেষ সম্মান ব্যক্তি স্ত্রী লোকদের রাজ্য নিয়ন্ত্রণ মেনে নিচ্ছে না। যদি আপনি স্বেচ্ছায় রাজ্য না ছাড়েন তাহলে সকলে মিলে বিদ্রোহ ঘোষণা করবে। আশা করি আমার প্রস্তাব আপনি প্রত্যাখ্যান করবেন না। যদি আপনি আমাকে স্বামিত্বের অধিকার দিয়ে কৃতার্থ করেন তাহলে আমি এই সিংহাসনে উপবিষ্ট করে আমি এই রাজত্ব পরিচালনা করব। ইতি সদর কোতোয়াল। কোতোয়াল মশাই, এই পত্র আপনি লিখেছেন? বলুন বলুন, কার প্রবচনায় এই পত্র আপনি লিখতে বাধ্য হয়েছেন? চুপ করে থাকবেন না, এর উত্তর আপনি দিন। আজ আজ এই উত্তর আপনাকে দিতেই হবে, নইলে নইলে আপনার ওই জিহ্বাটা আমি টেনে টেনে ফেলবো। বাহ, তবুও নীরব। এই, কে আছিস? এই উদ্ধত্ত বৃদ্ধকে এক্ষুনি এক্ষুনি কারাগারে নিয়ে গিয়ে ওকে পায়ের তলায় পিষে মারবি। এ কি? কেউ কেউ
সবাই নীরব। বলুন না আপনার কি চাই? সবাই তো এখানে আছি। রাজসভা কৌতূহল খালির স্থান নয়। বটে, তার রাজা কোথায়? হোক মা নন্দ, হোক। চলো আমরা অঙ্কাপুর চলে যাই। খবরদার, কেউ নড়াচড়া করবে না। মরেছ তো মরেছ, যদি বেশি বোঝো তাহলে তোমার মাথায় মাটিতে গড়িয়ে দেব। রঞ্জন, মদন, বন্দি করো মন্ত্রী ও রাজকুমারীকে। কোতোয়াল মশাই, আপনি রাজকুমারীকে ভালো করে জিজ্ঞাসা করে দেখুন। এখনো আমার প্রস্তাব মেনে নিন। চুপ চুপ কর কুলঙ্গর। কি বিকিট, পথ ছেড়ে দে। সূর্য সূর্য এখনো পূর্ব দিকে উদয় হচ্ছে। এখনো ভগবান নির্বিচারে আলো বাতাস কাজ করছে। তাই বলে তোদের এত বড় ধর্মই ভগবান সইবে না। হায়, এসব কি হলো? বলিনি মন্ত্রী মশাই, আমি বলিনি। ভগবান আছে, ধর্ম আছে। কেউ না দেখলে আমি কিন্তু দেখে ফেলেছি। আগামী কালের বিচার হবে। বন্দীদেরকে কারাগারে নিয়ে যাও, আর কোতোয়ালের মরা দেহ সসম্মানে তার বাড়িতে পৌঁছে আসো। চলে আসুন রাজকুমারী, আর সঙ্গে চলে আসুন। বৌমা, বাইরে যেন চাঁদের আলো জগমগ করছে। হ্যাঁ বাবা, আজকে কি মা বৌমা? আজকে যে দশমী বাবা। দশমী? শুক্লা পক্ষের দশমী? হ্যাঁ বাবা। শুক্লা দশমী। আজকে না রতনের অভিষেকের কথা ছিল? বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে কেন বৌমা? কই, আমি তো দেখতে পাচ্ছি না বাবা। চমকাচ্ছে মা, ওই দেখো বিদ্যুৎ চমকাচ্ছে। আমার আমার তপন কোথায় রে? দাদু দাদু দাদু, তুমি আমায় ডেকেছো? হ্যাঁ রে,
তোর পিসিমা কোথায় রে দাদু? পিসিমা তো এখনো সভা থেকে ফেরেনি দাদু। ফেরেনি? এত রাত এখনো ফেরেনি? তাহলে যে ও আর ফিরতে পারবে না রে দাদু, ও আর ফিরতে পারবে না। কেন দাদু? ঝড়ুকে ধরো কে? আপনি কেন উত্তেজিত হচ্ছেন বাবা? আমি যে উত্তেজিত হচ্ছি না মা, ওই দেখো প্রলয়ের পাতলা মৃত্যু সংযোগ। সর্বনাশ, সর্বনাশ হয়েছে জাহাপনা, কি সর্বনাশ? সর্বনাশ হয়েছে। কি সর্বনাশ কি হয়েছে? হয়েছে কাকা? আপনি এমন করছেন কেন কাকা? সেনাপতি রাজকুমারিয়া মন্দিরকে বন্দি করেছে। বন্দি করেছে? জাহাপনা বন্দি করেছে। বাবা আমি বলিনি বাবা, ওই দেখো জ্বর উঠছে। বাবা আমাদের অদৃষ্টে কি পরিহার। নির্মম পরিহাস মা, ওই সব কিছু যে এই সেনাপতির ষড়যন্ত্র। দাদু দাদু বৃন্দাবন, বলুন জাহাপনা। জ্বর জ্বর কিন্তু এখানেই থামবে না। আমার দাদুকে মহারাজ হয়তো তপনকে হত্যা করবে। বৃন্দাবন হত্যা করবে। মহারাজ এসব কি বলছেন? বৌমা এই মায়া ছিন্ন করে তখনকে নিয়ে তোমরা চলে যাও। কোথায় কোথায় যাব বাবা? এই পিতৃকুলে আমার যে আর কেউ নেই। কোনো চিন্তা নেই মা, কোনো চিন্তা নেই। আমি যাব তোমার সঙ্গে। ভয় কিরে মা, কিসের ভয়? কাকা আরে মা, কুলে পিঠে করে মা হারা রতনকে আমি মানুষ করেছি। মায়ের স্নেহ দিয়ে নন্দা দত্তটি বড় করেছি। আর এই রতনকে আমি মানুষ করতে পারবো না। তুমি কোনো চিন্তা করো না মা। পারবে পারবে বৃন্দাবন, তুমি পারবে। আমার বংশের প্রদীপকে তুমি জ্বালিয়ে রাখতে পারবে। পারবো, পারবো মহারাজ, আমি পারবো। আমি চাই শুধু আপনার আশীর্বাদ। ভাই আমার চাকর বলেছে আমি তোমার সাথে কত অন্যায় করেছি, তুই আমায় ক্ষমা করে দেও ভাই, তুই আমায় ক্ষমা করে দাও। বৃন্দাবন তখন যে আমার রাজবংশের একমাত্র সম্বল, রাজকুলবধূ বাবা তোমার হাতে অর্পণ করলাম। মহারাজ
আমার এই চেষ্টার কোনো ত্রুটি হবে না মহারাজ। আমি আমার দেহের এই শেষ বিন্দু রক্ত দিয়ে আপনার মান মর্যাদা অক্ষুণ্ণ রাখবো মহারাজ। চলো বৌমা। আমি যাব না বাবা, না না, আমি কিছুতেই যে এখান থেকে যাব না বাবা। ঠাকুরজি কারাগারে, আপনার এই অবস্থা, কে আপনার দেখাশোনা করবে বাবা? যেতে হবে রে মা, যেতে হবে বাবা, তপনকে যে বাঁচাতে হবে রে মা, তপনকে যে বাঁচাতে হবে। তাহলে বিন্দা কাকা তপনকে নিয়ে নয় চলে যাক বাবা। আমি যাব না বাবা, আমি কিছুতেই তোমাকে রেখে যাব না। তা হয় না বৌমা? তা হয় না বৌমা। বাবা, আমি যে পুত্র বিয়োগ সহ্য করতে পারবো না। আমি যাব না দাদু, আমি তোমায় ছেড়ে কোথাও যাব না। যেতে হবে দাদু, যেতে হবে রে দাদু, যেতে হবে দাদু, যেতে হবে। নইলে নইলে ওই সেনাপতি তো করে হত্যা করবে রে দাদু, হত্যা করবে। মহারাজ আসতে দাও না, ভাগা কেলে নিয়ে দিব। ওর টুটিটা কামড়িয়ে ছিঁড়ে ওর মাথাটা কেটে বাবা হত্যার প্রতিশোধ নেব দাদু। আমি যাব না দাদু, আমি যাব না। তুই কি পারবি রে দাদু, তুই কি পারবি তোর পিতৃ হত্যার প্রতিশোধ নিতে? আমি যে পারবো দাদু। মহারাজ আমরা যে ধরা পড়ে যাব মহারাজ, আর তো দেরি করা চলে না। আর আর দেরি নয় বৃন্দাবন, ওই শুদ্ধ দেবদার পথ দিয়ে তোমরা চলে যাও, যাও যাও বৌমা, চলে যাও। বাবা, দাদু এই নকল ঈশ্বরের একমাত্র বংশ প্রদীপ, এই বিপদে বন্ধু কি দিব রে বন্ধু? তুমি একবার বলো, পরাধীনতার চেয়ে মরা যে অনেক ভালো রে দাদু, দাদু মরা যে অনেক ভালো। পরাধনের সাথে অনেক ভালো। জাহাপনা আর নয়, এবার তোমরা বিদায় নাও। ঠিক আছে মহারাজ। হৃদয়ের কালে রেখে যাই দাদু, দেখা ভরা আখি গো দাদু, দেখা ভরা আখি
দেখি আর দাদু যতন করে। সীমার হইল কারাগারে, দেখি আরে চলেছি চলেছি আমরা অজানা পথে, জানি না কি লেখা আছে কপালে। হৃদয়ের কালে মহারাজ কি চাই তোমাদের? বর্তমান শাসন পদ্ধতির অনুসারে আপনাকে ও আপনার পরিবারবর্গ সহ কারাগারে যেতে হবে। তোমরা না আমার বিশ্বাসী ছিলে? আমরা এ রাজ্যের চাকর মাত্র মহারাজ। শাসনভার যার কাছে, শাসনভার যার কাছে তাদের আদেশই আমরা মানতে রাজি। প্রহরী বন্দি করো রাজাকে। হ্যালো, থাম থাম রে মদমাতা, থাম থাম রে মদমাতা, ওরে বামন হয়ে লম্ফ দিয়ে উঠতে শাশুড়ে স্বর্গ দামে, ওরে বামন হয়ে লম্ফ দিয়ে উঠতে শাশুড়ে স্বর্গ দামে, ও
ওরে মদমাঝি থাম থাম ওরে মদমাতা তুই হাঁটু ভেঙে যাবি পরে সামনে দেখবি মহাকাল ও তুই হাঁটু ভেঙে যাবি পরে সামনে দেখবি থাম থাম ওরে মদ মাতালি থাম থাম ওরে মদ মাতা ওরে শনির দশায় দাফন করে তাও তাও করে আগুন জ্বলে শনির দশায় রাহুর করে তাও তাও করে আগুন জ্বলে ও তুই পড়বি সেদিন আপন করে বুঝবি তোরা শ্বাসের দিনে থাম থাম ওরে মদ মাতালি থাম থাম ওরে মদ মাতা কারোর কথা শুনবো না কারোর বাধা মানবো না বলুন মহারাজ বৃন্দাবন তপন এবং আপনার পুত্রবধূ কোথায় তাদের বন্দি করতে হবে জিজ্ঞাসা করে কোনো লাভ নেই তোমরা খুঁজে দেখো বেশ